সে প্রায়ই আমার সাথে কথা বলে, আমরা প্রায়ই দেখা করি, আমি প্রায়ই অফিসে যাই। এই প্রায় দিয়ে কিন্তু আমরা রোজ অনেক কথা বলে থাকি, কিন্তু এই প্রায় এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? To know that, you have to watch this video till end. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. দেখো, প্রায় দিয়ে আমরা রোজ অনেক কথা বলি এবং প্রায় এইটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা যদি তুমি জেনে রাখো ইংলিশ, তো তুমি যখন অন্য সেন্টেন্স বলবে তখনও কিন্তু তুমি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারো। সো আওয়ার টুডেস ভিডিও ইজ গোয়িং টু বি বেসড অন অফেন। প্রায় এই ওয়ার্ডটার জন্য আমরা যে ইংলিশে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে অফেন। তো অফেন রিলেটেড সেন্টেন্স আজকে আমরা শিখতে চলেছি, তো চলো শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট সেন্টেন্স, সে প্রায় আমার দিকে দেখে হাসে। তো সে প্রায় আমার দিকে দেখে হাসে। She often smiles while looking at me. প্রায় এটার জন্য যে ইংলিশটা আমরা ব্যবহার করি, প্রায় ইংলিশ হচ্ছে অফেন। প্রায় ইংলিশ হচ্ছে অফেন। সো সে প্রায় আমার দিকে দেখে হাসে। She often smiles while looking at me. Smiles মানে হচ্ছে হাসা। স্মাইল মানে হচ্ছে হাসা। তো সে প্রায় আমার দিকে দেখে হাসে। She often smiles while looking at me. তো দেখো, আমার দিকে while মানে এখানে আমরা whenও বলতে পারতাম যে when he looks at me, বাট while যখন ব্যবহার করব তখন কিন্তু পরে যে ভাবটা থাকবে সেই ভাবের সঙ্গে আমাদের ing যোগ করতে হবে। যেমন while looking, while eating, while crying. So she often smiles while looking at me. সে প্রায় হাসে যখন আমার দিকে দেখে। নেক্সট অফেন দিয়ে আমরা কি সেন্টেন্স করতে পারি? নেক্সট অফেন দিয়ে আমরা যে সেন্টেন্সটা করতে পারি সেটা হচ্ছে সে প্রায়ই আমার সাথে কথা বলে। সে প্রায়ই কথা বলে। সে কথা বলে, হি টক্স। সে কথা বলে। আর সে প্রায়ই কথা বলে, হি often talks to me. সে প্রায়ই আমার সাথে কথা বলে। তো সে প্রায়ই আমার সাথে কথা বলে। আমার সাথে কিন্তু এখানে উইথ আমরা বলবো না। এখানে নর্মালি সাথে ইংলিশ আমরা জানি যে সাথে ইংলিশ হচ্ছে উইথ, বাট এখানে যখন টক থাকবে টকের সঙ্গে প্রিপোজিশন আমরা টু ইউজ করব। টকস টু, নট টক্স উইথ, টক্স টু। হি অফেন টক্স টু মি, নট হি অফেন টক্স উইথ মি আমরা নর্মালি সাথে বলার জন্য উইথ ব্যবহার করি, বাট টক্সের সঙ্গে আমরা টু ব্যবহার করব। হি অফেন টক্স টু মি। আমরা প্রায়ই একসাথে অফিসে খাই। মানে ধরো এরকম অনেক সময় হয় যে অফিসে কি হয়, লাঞ্চের সময় সবাই একসাথে বসে খায়। সো সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, আমরা প্রায়ই অফিসে একসঙ্গে খাওয়া দাওয়া করি। সো আমরা প্রায়ই অফিসে একসাথে খাই। সো উই অফেন ইট মানে হচ্ছে আমরা প্রায়ই খাই। সো উই অফেন ইট ফুড টুগেদার মানে হচ্ছে একসাথে। টুগেদার এটার ইংলিশ হচ্ছে একসাথে। সো উই অফেন ইট ফুড টুগেদার, আমরা প্রায় একসাথে খাই। সো উই অফেন ইট ফুড টুগেদার। নেক্সট, আমরা প্রায় একসাথে খেলা করি। আমরা প্রায় খেলা করি, তাহলে কি হবে? উই অফেন প্লে। অফেন হচ্ছে প্রায় এবং একসাথে আমরা আগেই ইংলিশটা জাস্ট শিখলাম, একসাথে ইংলিশ হচ্ছে টুগেদার। সো উই অফেন প্লে, আমরা প্রায়ই খেলা করি। যদি বলি আমরা প্রায়ই খেলা করি তাহলে বলবো উই অফেন প্লে। আর যদি বলি আমরা প্রায়ই একসাথে খেলা করি, সো উই অফেন প্লে টুগেদার, আমরা প্রায়ই একসাথে খেলা করি। নেক্সট, তাকে প্রায়ই একা থাকতে দেখা যায়, এটাকে আমরা বলবো he is often seen alone. এই সেন্টেন্সটা দেখো একটু ডিফারেন্ট আগের সেন্টেন্স গুলো থেকে। তো ফার্স্ট হচ্ছে কি, তাকে দেখা যায়। সো he is seen, তাকে দেখা যায়, এটার ইংলিশ হবে he is seen। এবার দেখো অ্যালোন মানে হচ্ছে একা। তো সেন্টেন্সটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব? তাকে দেখা যায়, হি ইজ সিন। এবার যদি বলি তাকে প্রায়ই দেখা যায়, প্রায়ই ইংলিশ হচ্ছে অফেন। সো তাকে প্রায়ই দেখা যায়, হি ইজ অফেন সিন। একা থাকতে অ্যালোন, সো তাকে প্রায়ই দেখা যায় একা থাকতে। সো হি ইজ অফেন সিন অ্যালোন, তাকে প্রায়ই একা থাকতে দেখা যায়, হি ইজ অফেন সিন অ্যালোন। নেক্সট দেখো, সিম রিলেটেড সেন্টেন্স। যেমন ধরো আমরা অফেন দিয়ে সেন্টেন্স দেখলাম, সেরকম সিমস দিয়ে যে সেন্টেন্স গুলো রয়েছে, তো চলো সেগুলো দেখা যাক। ফার্স্ট হচ্ছে, তাকে আমার খুব চালাক মনে হচ্ছে। সিমস এর মানে হচ্ছে মনে হওয়া।
তো কোনো কিছু মনে হওয়া এটার ইংলিশ হচ্ছে সিমস, মনে হওয়া ইংলিশ হচ্ছে সিম। সো তাকে আমার খুব চালাক মনে হচ্ছে, হি সিমস ভেরি ক্লেভার টু মি। সিমস মানে হচ্ছে মনে হওয়া, সিমস ইংলিশ হচ্ছে মনে হওয়া। সো হি সিমস ভেরি ক্লেভার টু মি, ক্লেভার মানে চালাক। সো হি সিমস ভেরি ক্লেভার টু মি, তাকে খুব চালাক মনে হচ্ছে। নেক্সট, আজ তাকে খুশি মনে হচ্ছে। সো টুডে হি সিমস হ্যাপি। সিমস মানে হচ্ছে মনে হচ্ছে এবং খুশি ইংলিশ হচ্ছে হ্যাপি। অ্যান্ড টুডে আজ আমরা সবাই জানি টুডে হচ্ছে আজ। সো টুডে হি সিমস হ্যাপি, আজ তাকে খুশি মনে হচ্ছে। টুডে হি সিমস হ্যাপি। নেক্সট, তার ব্যবহার খুব খারাপ মনে হচ্ছে। হিজ বিহেভিয়ার সিমস ভেরি ব্যাড। হিজ বিহেভিয়ার সিমস ভেরি ব্যাড, তার ব্যবহার খুব খারাপ মনে হচ্ছে। সো হিজ বিহেভিয়ার সিমস ভেরি ব্যাড। ভেরি ব্যাড মানে হচ্ছে খুব খারাপ। নেক্সট, সে আমার খুব বিশ্বস্ত বলে মনে হয়, মানে আমি মনে করি যে সে আমার খুব বিশ্বস্ত। সো আমি মনে করি যে সে আমার খুব বিশ্বস্ত। সো হি সিমস, আমি মনে করি, এক্ষেত্রে আমরা একটু ঘুরিয়েও বলতে পারি যে সে আমার কাছে খুব বিশ্বস্ত মনে হয়, দুটো একই কিন্তু কথা। সো হি সিমস ভেরি ট্রাস্টওয়ার্দি। ট্রাস্টওয়ার্দি মানে হচ্ছে বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। টু মি মানে এখানে আমার কাছে বা আমার মনে হয়। সো এক্ষেত্রে টু মি মানে আমার কাছে বা আমার মনে হয়। সো হি সিমস ভেরি ট্রাস্টওয়ার্দি টু মি, মানে তাকে আমার খুব বিশ্বস্ত বলে মনে হয়। এই ফোনটা মনে হচ্ছে খুব দামি। এই ফোনটা মনে হচ্ছে খুব দামি। খুব দামি ইংলিশ হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্সিভ। সো দিস ফোন সিমস ভেরি এক্সপেন্সিভ। সিমস মানে হচ্ছে মনে হচ্ছে। সো দিস ফোন সিমস ভেরি এক্সপেন্সিভ, তো এই ফোনটা খুবই দামি। দিস ফোন সিমস ভেরি এক্সপেন্সিভ। তো আমরা দেখো এর আগে অফেন অ্যান্ড সিন্স দিয়ে যেমন সেন্টেন্স দেখলাম, সেরকম মাস্ট হ্যাভ রিলেটেড সেন্টেন্সও কিন্তু আমরা দেখবো মাস্ট হ্যাভ আমরা কখন ব্যবহার করি। নেক্সট, মাস্ট হ্যাভ রিলেটেড সেন্টেন্সেস। মাস্ট হ্যাভ কখন ব্যবহার করা হয়, যেমন ধরো যদি আমি বলি এতক্ষণে নিশ্চয়ই সে মনে হয় পৌঁছে গেছে, মানে তাকে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে। সেই ক্ষেত্রে যখন আমরা জোর দিয়ে বলি তখন আমরা মাস্ট হ্যাভ এই ওয়ার্ডটা ইউজ করি। এতক্ষণে সে নিশ্চয়ই মানে একদম নিশ্চয়ই মানে শিওর যখন থাকি সেই ক্ষেত্রে ব্যবহার করি। সো এতক্ষণে নিশ্চয়ই সে মনে হয় পৌঁছে গেছে। হি মাস্ট হ্যাভ অ্যারাইভড বাই নাও। হি মাস্ট হ্যাভ অ্যারাইভড বাই নাও। হ্যাভ যখন থাকবে তখন আমরা জানি যে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। সো অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। সবাই নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তো নিশ্চয়ই, নিশ্চয়ই যখন থাকবে তখন আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব। সো সবাই নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তো এভরিওয়ান, এভরিওয়ান হচ্ছে সবাই, অ্যান্ড নিশ্চয়ই, নিশ্চয়ই এটার জন্য আমরা মাস্ট হ্যাভ এই ওয়ার্ড ইউজ করছি। সো এভরিওয়ান মাস্ট হ্যাভ অ্যাসলিপ বাই নাও। এভরিওয়ান মাস্ট হ্যাভ অ্যাসলিপ বাই নাও। নেক্সট, তার নিশ্চয়ই এতক্ষণে বিয়ে হয়ে গেছে। দেখবে আমরা যখন কোনো বিয়ে বাড়ি যাই আমরা বলি যে যা এতক্ষণ দেরি হয়ে গেল, তাহলে নিশ্চয়ই তার বিয়ে হয়ে গেছে। এরকম সেন্টেন্স কিন্তু আমরা ইউজ করে থাকি। সো তার নিশ্চয়ই এতক্ষণে বিয়ে হয়ে গেছে। হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড বাই নাও, মানে এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। এতক্ষণে ইংলিশ হচ্ছে বাই নাও। বাই নাও মানে এতক্ষণে হয়ে গেছে। সো হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড। হ্যাভ বিন ম্যারিড মানে বিয়ে হয়ে গেছে। সো হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড বাই নাও। সে না এলে এতক্ষণে নিশ্চয়ই বাড়ি পৌঁছে যেতাম, মানে হয়তো সে এসেছে বলে আমার ডিলে হচ্ছে, আমার দেরি হচ্ছে। সো সে না এলে এতক্ষণে নিশ্চয়ই বাড়ি পৌঁছে যেতাম। হ্যাড হি নট কাম। হ্যাড হি নট কাম মানে যদি সে না আসতো বা সে না এলে। হ্যাড হি নট কাম আই মাস্ট হ্যাভ রিচড। আই মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও। রিচড অ্যাট হোম কিন্তু হবে না, এই ক্ষেত্রে অ্যাট হোম কিন্তু হবে না, কারণ রিচ হচ্ছে এমন একটা ভাব যেটার পরে আমরা প্রেপোজিশন ইউজ করব না। রিচ দ্য স্টেশন, রিচ দ্য হোম, রিচ দ্য প্লেস, নট রিচ ইন অর রিচ অ্যাট। সো আই মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও। সে যদি না আসতো তাহলে এতক্ষণে আমি বাড়ি পৌঁছে যেতাম। সো হ্যাড হি নট কাম আই মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও।
সো দ্যাটস এনাফ ফর টুডে। কিন্তু প্রায় দিয়ে শুধুমাত্র আমরা এই কটা সেন্টেন্সই ব্যবহার করি না, আরও অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো সেই সেন্টেন্সগুলো তুমি আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে। So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.